হেসুদের তো ধর থেকে মাথা যদি না আলাদা করতে পারছি তো আমার নাম তানিয়া না। বাপ রে। আই লাভ ইউ রুমিতা। আই লাভ ইউ টু সাহেব। হারামজাদি, তোর এত বড় আসপতা তুই আমার মুখের মধ্যে কথা বলছিস। আজকেই তোর প্রেমের গুষ্টি বেচি। যদি তুমি আমার মাকে 10 লক্ষ টাকা দাও তাহলে আমার মা তোমার সঙ্গে বিয়ে দেবে। বাপ রে। এই মেয়ের মা যা ডেঞ্জারাস, একে মনে হয় আর কেউ আর পটাতে পারবে না। পটাতে পারবে না মানে আমি পটিকা দম লিব? হ্যাঁ হ্যাঁ, বীর বসি মারে তীর, আমিও দেখবো তুই কত পটাতে পারিস। লে বেট লট দেখছি। হ্যাঁ বেট লইলাম, যা তুই যদি ওকে পটাতে পারিস তাহলে আমি তোকে 500 টাকা প্রাইজ দেবো। ঠিক আছে, কাল থেকে খেলা শুরু। কি গো জানেমান, কোথায় যাচ্ছো? একটু তো কথা বলে যাও। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় আসপর্দা, তুই আমার মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করছিস। খবরদার বলছি, পা খারাপ হয়ে যায়গা, मैं मार। আজকে শুধু তোর গায়ে হাত দিয়েছি, এর পরের দিন যদি দেখি তুই আমার মেয়েকে ডিস্টার্ব করছিস তাহলে তোকে আর জানিয়ে বাঁচিয়ে রাখবো না। যা ভাগ এখান থেকে। শোনা গো আমার। भारी मिस्टेक हो गया सर। দে মা, আমি মেলি, তুই ভেতরে যা। আচ্ছা ঠিক আছে মা। সাহেব সাহেব, কই রে? এটা খাবার হয়ে গেছে, আয় খেলে। এই যে মিস্টার সাহেব, আপনাকে আপনার মা ভাত খেতে ডাকছে। রুমিতা আমার নাম ধরে ডেকেছে, আর কোনো চিন্তা নাই, এইবার আমার প্রেম হবে। ইয়েস ইয়েস ইয়েস। দেখো, রাস্তাঘাটে এখন কথা বলবো না, কোথায় মা দেখে ফেলবে। তুমি এখন যাও। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে তাহলে। হ্যাঁ তুই ওই মেয়েকে ভালোবাসিস? মেয়েটা তো খুব ভালো, কিন্তু ওর মা একটু অন্য ধরনের, কিছু হলে রাগ দেখায়। তা তোর যে ওকে ভালো লাগে, তুই কি ওকে সেটা বলেছিস? না মা, এখনো বলিনি। শোন, মনের কথা মনে রেখে কোনো লাভ নেই। তুই ওকে তোর মনের কথা যা বলার বলে দে। ঠিক আছে বলবো। চলো এখন আমাকে খেতে দাও গা। হ্যাঁ চল। রুমিতার বাড়িতে তো আর মা নাই, এই সুযোগে একটু দেখা করে আসি কি। ও সাহেব, তুমি? হ্যাঁ আমি। কিন্তু তোমার কি হয়েছে? শরীর খারাপ মনে হচ্ছে কেন? হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ, আমার জ্বর এসেছে। ঠিক আছে তুমি ভিতরে বসো, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তুমি
রেস্ট করো, আমি পরে আসবো। এখন রুমিতার শরীর খারাপ, এখন যদি আমি বাড়ি চলে যাই, আর বাড়িতেও লোক নাই, ওকে কে দেখবে? না, আজকে আমি এখানেই থাকি। শুনছো? ও হ্যাঁ, তুমি তুমি আবার এসছো? জ্বর গায়ে আসার কি দরকার? আমার জ্বর ছেড়ে গিয়েছে, আর এখন তো ভোর হতে চললো। তুমি বাড়ি যাও, কেউ দেখে ফেললে কথা হবে। তোমাকে আর আমার জন্য এত কষ্ট করতে হবে না। ভালোবাসার জন্য এই সামান্য কষ্ট কোনো ব্যাপারই না। আমি তোমার জন্য সারা জীবন এইভাবে কষ্ট করতে পারবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমি বলছি কেউ জানার আগে তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে ঠিক আছে, গেলাম। আবার তোমার সঙ্গে পরে দেখা হবে। আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি বিকেল বেলায় ব্রিজে অপেক্ষা করব, তুমি চলে এসো। বলো রুমিতা, কেমন আছো? সেই দিন তুমি আমাকে ঠিকভাবে প্রপোজ করনি, এখন করো তো। মাকে ফোন করব নাকি? আমি তোমাকে ভালোবাসি। কই, আমার নামটা তো উল্লেখ করলে না। আই লাভ ইউ রুমিতা। আই লাভ ইউ টু সাহেব। তুমি আমাকে ছেড়ে যাবে না তো সাহেব? চলো আমরা বিয়ে করে ফেলি, তারপরে একসাথে আমরা অনুষ্ঠান পালন করব। আচ্ছা, আমি একাই সবকিছু বলে যাচ্ছি, তুমি কিছু বলো। অনেক ছেলেই আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার মায়ের ভয়ে সব ছেলেই পালিয়ে গিয়েছে। আমি যদি সেই সব ছেলেদেরকে কাউকে পছন্দ করতাম, হয়তো কখনো তারা আমার মায়ের কাছ থেকে আমাকে কখনোই চাইতো না। কিন্তু তুমি আমাকে অতি সাহসের সঙ্গে এই প্রস্তাবটা দিয়েছো, এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আর তাই আমি তোমার প্রেমে পড়েছি। আর আমি জানি তুমি আমার অনেক খেয়াল রাখবে, আর আমাদের ছোট ছোট বাচ্চা হবে, আর আমরা তাদেরকে নিয়ে খুব খুশি থাকবো। আমি চাইলেই তোকে চড় মেরে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে দিতে পারি, কিন্তু তুই যদি আর পরেও না যাস, তাহলে বলছে আমি কিন্তু আমার মেয়েকে খুন করে ফেলবো। যা এখান থেকে। রুমিতা, তুমি এরকম করছো কেন? চারটা দিন তোমাকে এক নজর দেখার জন্য আমি পাগলের মতো ঘুরেছি। কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও, কথা বলছো না কেন? সাহেব, আমার মায়ের কাছে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই। আমার মা শুধু টাকা চেনে। সে আমার জন্য একটা বড়লোক ছেলে দেখেছে, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে বলো রুমিতা, কি করলে তোমার মা রাজি হবে? আমি কি তোমার মার পা জড়িয়ে ধরে তোমার ভিক্ষা চাইবো? বলো রুমিতা, বলো। তুমি যা বলবে আমি তাই করব। কোনো লাভ হবে না সাহেব। আমার মা পাথরের মতো নিষ্ঠুর। কান্না বা ভালোবাসার ওনার কাছে কোনো কিছুরই দাম নেই। সে কোনো মতেই আমাদের বিয়ে দেবে না। সে মানুষ চেনে না, সে ভালোবাসা বোঝে না। সে শুধু চেনে টাকা সাহেব, টাকা টাকা টাকা। ওনাকে রাজি করতে গেলে শুধু টাকা লাগবে। যদি তুমি আমার মাকে 10 লক্ষ টাকা দাও, তাহলে আমার মা তোমার সঙ্গে বিয়ে দেবে। টাকার লোভে সে এত নিচে নেমে গিয়েছে যে মেয়ের বিয়েতে টাকা দেয়, আর ও টাকা নেব বলছে। তাই আমি তোমাকে কোন লজ্জায় মুখ দেখাবো বলো? তাই আমি বাধ্য হয়ে মামার বাড়ি চলে এসেছি। 10 লাখ টাকার বিনিময়ে যদি তোমার মা আমাদের ভালোবাসাটা মেনে নেয়, তাহলে আমি এক্ষুনি টাকার ব্যবস্থা করছি। তুমি নিশ্চিন্তায় মামার বাড়ি যাও। তুমি আমাকে ভুলে যাবে না তো সাহেব? দূর পাগলি, যতদিন আমার শরীরে নিঃশ্বাস বইছে ততদিন আমি শুধু তোমার। এই নেন টাকা। আপনি যেমনটা ভাবছেন সেরকম বখাটে ছেলে কিন্তু আমি নই। আমার আব্বা, মা, রুমিতা, আপনি সবাইকে নিয়ে আমি সুখে শান্তিতে বাঁচতে চাই। তাই দয়া করে আমাদের বিয়েতে রাজি হয়ে যান। তুমি যখন কথা রেখেছো, তাহলে আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি। যাও, তোমার বাড়ি থেকে বলো গা বিয়ের আয়োজন করতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।
সবকিছু গুছিলে, টাকা পয়সা পেয়ে গেছি। আজকে ভোরে আমরা এখান থেকে পালাবো। তিন নতুন এলাকায় গিয়ে আবার আমরা নতুন জাল ফেলবো। মাছ আমরা এইভাবেই তুলবো আর আমরা এইভাবেই টাকা ইনকাম করবো। না মা, আমি কোথাও যাব না। যাবি না মানে? ভুলে গেছিস আমাদের প্ল্যান? দেখো মা, আমি তোমার কথা শুনে কলকাতা দুজনের সঙ্গে প্রেমের খেলা খেলে টাকা হাতিয়ে বিয়ের আশা দেখিয়ে ওখান থেকে পালিয়ে আসলাম। আবার ব্যাঙ্গালোরের একটা ছেলের সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে ওখান থেকে টাকা নিয়ে পালিয়ে আসলাম। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এসে সমস্ত টাকা আমার হাতে তুলে দিয়েছি। কিন্তু সাহেব একটা ভালো ছেলে মা, আমি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি মা। আমি সাহেবের সঙ্গে সারা জীবন কাটাতে চাই মা। বন্ধ করো তোমার এই পাপের খেলা। আমি সাহেবকে বিয়ে করে আমি তার সঙ্গে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে চাই। হারামজাদি, তোর এত বড় আসপতা, তুই আমার মুখের প্রতি কথা বলছিস? আজকেই তোর প্রেমের গুষ্টি বেচছি। তুই আজকেই তোর আন্টির বাড়িতে চলে যাবি, বাকিটা আমি দেখে নিচ্ছি। আরে বাঁচালে চ, কি করছিস? এরকম মরা গরুর মতো ঢিল ঢাল করে হাঁটলে সকাল হয়ে যাবে। কি করছিস তুই? তাড়াতাড়ি চ, কেউ দেখার আগে আমাদেরকে বাংলাদেশের বর্ডার পার করে পালিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চ। মা, আমরা কিন্তু কাজটা ভালো করছি না। চুপ কর, ভালো মন্দ পরে বুঝবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। খবরদার পালানোর চেষ্টা করবেন না। উম্মা, এ কি বুঝছে দারোগা বাবু? আমরা তো গরিব মানুষ, আমরা তো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছি, আমাদেরকে ধরছেন কেন? আত্মীয়র বাড়ি না আর একটা শিকার ধরতে টাকা নিয়ে চম্পট দিচ্ছেন, তাই তো? কনস্টেবল, ব্যাগটা চেক করো তো। বাহ, আত্মীয়র বাড়ি যেতে এতগুলো টাকা লাগে? সত্যি করে বলুন তো, এই 10 লাখ টাকা কার? এই টাকা তো আমাদের, আমাদের জমি বিক্রি করার টাকা স্যার। চুপ করুন, সব জানি আমরা। কলকাতাতে একটা ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সর্বোচ্চ লুট করে নিয়ে আপনারা পালিয়ে এসেছেন। আবার ব্যাঙ্গালোরে একটা ছেলেকে এইভাবে প্রেমের জালে ফাঁসিয়ে ভিখারি বানিয়ে দিয়ে এসেছেন। আর সব ইনফরমেশন পেয়েই আমরা আপনাদেরকে ধরতে এসেছি। কিরে রুমিতা, আমরা যে ওই ছেলেগুলোকে ঠকিয়েছি আর এই রাস্তা দিয়ে যে টাকা নিয়ে পালাচ্ছি, এই কথাটা তো একটা কাকপক্ষীও জানতো না। তাহলে পুলিশ জানলো কি করে? কারণ পুলিশকে আমি জানিয়েছি মা। কি? তুই পুলিশকে এসব কথা বলেছিস? তুমি যখন জোর করে আমাকে ব্যাগ গোছাতে বাধ্য করলে, তখন আমি সাহেবকে ফোন করেছিলাম। হ্যালো সাহেব। হ্যাঁ রুমিতা, বলো। আমার হাতে একদম সময় নেই, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। মা আমাকে জোর করে ব্যাগ গোছাতে বলেছে। ব্যাগ গুছাতে বলেছে মানে? কোথায় যাচ্ছ তোমরা? তুমি আমাকে ভুল বোঝো না, আমি যা করেছি সব মায়ের চাপে পড়ে করেছি। আমার মা ছোটবেলা থেকে আমাকে পুতুলের মতো নাচিয়ে আসছে। এক এলাকায় থেকে আরেক এলাকায় নিয়ে যায় আর জোর করে ছেলেদের সঙ্গে প্রেমের নাটক করতে বাধ্য করে। তারপর বিয়ের নাম করে টাকা হাতিয়ে নিয়ে মা আমাকে অন্য কোথাও নিয়ে চলে যায়। সেখানে গিয়ে আবার সে নোংরা খেলা শুরু করে। কিন্তু বিশ্বাস করো সাহেব, খোদার কসম, সবার সঙ্গে নাটক করলেও তোমার সঙ্গে নাটক করিনি। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আর এই পাপের জীবন থেকে আমি মুক্তি চাই। আমি তোমার সঙ্গে সুখে সংসার করতে চাই সাহেব, কিন্তু মা আমাকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। শোনো মা, প্ল্যান করেছি আমরা ভোর রাতে এখান থেকে পালাবো। আমরা ওই গ্রামের নির্জন লোকাল রাস্তা দিয়ে যাব। আমার ব্যাগে তোমার ওই দেওয়া 10 লাখ টাকা আছে। তুমি এক কাজ করো, পুলিশ নিয়ে এসে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকো। তুমি আমাদেরকে হাতে নাতে ধরবে, দরকার হলে তুমি আমাকেও পুলিশের হাতে তুলে দিও। কিন্তু তুমি আমাকে আমার ওই মায়ের নরক থেকে উদ্ধার করো সাহেব। তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই, আমি শুধু তোমাকে চাই সাহেব। প্লিজ সাহেব, তুমি আমাকে বাঁচিয়ে
মা তোকে পেটে ধরেছে আর তুই সেই মার পেটে লাথি মারলি, তাও আবার সেই একটা সামান্য ছেলের লেগি। মা তুমি আমাকে ক্ষমা করো, আমি আগেকার ছেলেদের মতো সাহেবের সঙ্গে বেইমানি করতে পারলাম না, কারণ সাহেবকে আমি খুব ভালোবাসি। হারামজাদি, আজ আমি তোকে মেরে। আরে আরে, ওসব বাহাদুরি আপনি থানায় গিয়ে দেখাবেন। কনস্টেবল, ওনাকে গাড়িতে তুলো। এস স্যার। আমি জানতাম রুমিতা তুমি আমাকে কখনো ঠকাবে না, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। এখন আর কোনো ভয় নেই, চলো আমরা নতুন করে আবার জীবন শুরু করি।